হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ অর্থাৎ 2022 রিক্রুটমেন্টের যে সুপ্রিম কোর্ট থেকে 2022-এর মামলার জন্য যে স্টে উঠেছিল তা কিন্তু তোমাদের স্টে উঠে গেছে, এটা আমরা সকলেই জেনে গেছি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যে সুপ্রিম কোর্টের অর্ডার কপির জন্য অপেক্ষা করছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে পাবলিশ করে দিয়েছে। তো অর্ডার কপি পাবলিশ হবার পরেও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের কিন্তু এখনও পর্যন্ত এই যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল 9,533, তার প্যানেল কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে পাবলিশ করেনি। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে এই 9,533 যে প্যানেল, এটা কিন্তু আজকে অর্থাৎ 31শে জানুয়ারি 2024 বেরোনোর সম্ভাবনা রয়েছে, এটাই আমরা কিন্তু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে এই যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9,533, এটা কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে প্রেস কনফারেন্স করে তোমাদের রেজাল্ট ঘোষণা করবে। যেরকম আমরা দেখেছিলাম যখন রেজাল্ট পাবলিশ করেছিল 2022 টেট পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ করেছিল, সেভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে তোমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগের 2022-এর রেজাল্ট কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করবে। প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করার পরেই মোটামুটি কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটে কিন্তু পিডিএফ ফাইল পাবলিশ করে দেবে। এর সঙ্গে তোমাদের বলে রাখি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চের অর্ডার অনুযায়ী 3,929 যে সিট এই চলতি নিয়োগের থেকে কিন্তু কাটা হবে কি না, সেই মামলায় সুপ্রিম কোর্টে চলতি নিয়োগে আবার স্টে চাওয়া হচ্ছিল, কিন্তু বন্ধুরা সে স্টে কিন্তু পড়েনি। তো বন্ধুরা, পরে শুনানি তারিখ রয়েছে সোমবার। যেহেতু বিএড ও এনআইওএসের যে ডিএলএড সহ অন্যান্য প্রশিক্ষণ বাদ হয়ে গেছে, তাই এই মামলা কিন্তু গুরুত্ব অনেকটাই কিন্তু কমে গেছে। তো বন্ধুরা, তোমরা মনে রাখবে যে যেহেতু অর্ডার কপি পাবলিশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে, তো আমরা বেশ কিছু সংবাদ মাধ্যম থেকে খবর পেয়েছি যে আজকে অর্থাৎ 31 জানুয়ারি 2024 তোমাদের কিন্তু খুব শীঘ্রই তোমাদের এই 9,533-এর প্যানেল প্রেস কনফারেন্স করে আজকেই তোমাদের কিন্তু পাবলিশ হবে। তো বন্ধুরা, কিছুক্ষণের অপেক্ষা, তোমাদের 9,533 প্যানেল যে সেটা কিন্তু আজকেই প্রকাশিত হবে। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও,